নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে দশহারা মনসা পুজো। এই পুজো বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি ব্রত। এটি মূলত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয়। তবে এই বছর জ্যৈষ্ঠ মাস মলমাস হওয়ার দরুন তা আষাঢ় মাসে পড়েছে। কিন্তু এই বছর আবার অম্বুবাচীর মধ্যে এই দশহারা মনসা পুজো ও গঙ্গা পুজো পড়ে গিয়েছে। তাই অনেক বন্ধুর মনে প্রশ্ন রয়েছে যে অম্বুবাচীর মধ্যে কি মনসা পুজো করা যাবে? কবেই বা করব এই মনসা পুজো? 2026 সালে মনসা পুজোর সঠিক সময় ও তারিখ কি রয়েছে? মনসা পুজোর কি কি উপকরণ লাগছে? মনসা পুজোর মন্ত্র, বাড়িতে আপনারা কিভাবে নিজের মতন করে সহজ সরল উপায়ে এই পুজো করবেন? মনসা দেবীকে তুষ্ট করতে কোন ফুল, ফল বা ভোগ প্রসাদ অর্পণ করবেন? সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে মনসা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মনসা দেবীর জয়। মা গঙ্গা দেবীকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন জয় মা গঙ্গা। শাস্ত্র মতে দশহারা তিথি পূর্ব 10 জন্মে কৃত পাপ এবং এই জন্মে 10টি পাপ হরণ করে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে জানিয়ে রাখি কেন আপনারা মনসা পুজো করবেন। সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে আপনারা অবশ্যই মনসা পুজো করুন। পরিবারের সুখ সমৃদ্ধি এবং সন্তানের মঙ্গল কামনায় মনসা দেবীকে সন্তুষ্ট করলে জীবনের বিপদ আপদ দূর হয়। গঙ্গা পুজোর সঙ্গে এই দিন মা মনসারও পুজো করার রীতি রয়েছে। এই দিন প্রধান ধর্মীয় কর্ম হলো গঙ্গা স্নান করা এবং 10 ফুল, 10 ফল এবং 10 প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গার পুজো করা। আপনারা গঙ্গায় গিয়ে স্নান করলে এই দিনে 10 জন্মের অর্জন করা সমস্ত পাপ ক্ষয় হতে পারে। অযুত অশ্বমেধ যজ্ঞের যে ফল লাভ করা যায় সেই ফল এই দিনে আপনারা গঙ্গা স্নান করে লাভ করতে পারেন। তাই অবশ্যই গঙ্গায় গিয়ে আপনার পূর্বপুরুষকে স্মরণ করে 10 ফুল, 10 ফল আর 10টি প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গার পুজো করুন। এই দিনে আপনারা যদি পূর্বপুরুষকে স্মরণ করে 10 ফুল, 10 ফল ও 10টি প্রদীপ জ্বালিয়ে গঙ্গায় অর্পণ করেন, এতে আপনারা পরিবারের মঙ্গল হবে এবং আপনার পিতৃপুরুষের আশীর্বাদ পাবেন। মনসা পুজোয় কি কি উপকরণ লাগছে, কিভাবে আপনারা পুজো করবেন তা তো আমরা পরে জানবো। তার আগে জেনে নেওয়া যাক যে কবে এই পুজোটি পড়েছে। 9 আষাঢ় 24 জুন বুধবার এই দিনেই দশমী তিথি শেষ হচ্ছে রাত্রি 8টা 22 মিনিটে। অর্থাৎ সারাদিন দশমী তিথি থাকবে। আপনারা সকাল সকাল পুজো করতে পারেন। এই দিনে শ্রী শ্রী গঙ্গা পুজো ও দশহারা পুজো রয়েছে এবং শ্রী শ্রী মা মনসা দেবীরও পুজো রয়েছে এই দিনে। এই দিনে পুজোর সবথেকে শুভ সময় থাকতে চলেছে সকাল 7টা 42 মিনিট থেকে শুরু করে সকাল 11টা 15 মিনিটের মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে আপনারা পুজো করে নিতে পারেন। মা মনসার পুজো কিন্তু সকাল সকাল করাই ভালো। এছাড়াও এই আষাঢ় মাসে আরও একটি মনসা পুজো রয়েছে। আষাঢ় মাসের সংক্রান্তির দিন 32 আষাঢ় 17 জুলাই শুক্রবার এই দিনে অষ্টনাগ পুজো আরম্ভ হবে এবং শ্রী শ্রী মনসা দেবীর পুজো রয়েছে। এই দিনে পুজোর শুভ সময় থাকছে সকাল 5টা 56 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 31 মিনিটের মধ্যে অথবা সকাল 10টা 24 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পুজো করে নেবেন। মা মনসা দেবীর পুজো করতে কি কি উপকরণ লাগবে? সিঁদুর, ঘট, মনসা গাছ বা তাহার ডাল অথবা মা মনসা দেবীর একটি ছবি। পুজোর জন্য আপনারা মধুপক্ষের একটি বাটি নেবেন। মধু, ঘৃত, দধি, তিল, হরিতকি, পুষ্প, দূর্বা, তুলসী পাতা, বেল পাতা, ধূপ, দীপ, বড় নৈবেদ্য একটি, অষ্টনাগের নৈবেদ্য 8টি, কুচা নৈবেদ্য একটি, উচ্ছে, দুগ্ধ। এই দিনে মা মনসা দেবীকে 10 রকমের ফুল, 10 রকমের ফল এবং 10টি প্রদীপ জ্বালিয়ে পুজো করার রীতি রয়েছে। এই কারণে এটি দশহারা মনসা পুজো নামে পরিচিত। আপনারা 10 রকমের প্রদীপ বা 10 রকমের ফুল দিতে না পারলে 10 রকমের ফল অবশ্যই নৈবেদ্যতে দেবার চেষ্টা করবেন। যারা বাড়িতে পুজো করছেন নিজের মতন করে, তাদের এত কিছু উপকরণের দরকার নেই। দেবী মনসার একটি মূর্তি বা যদি মূর্তি না থাকে তাহলে মাটির ঘট বা মনসা গাছের যে ডালযুক্ত কাঁটাযুক্ত গাছ হয় সেই গাছ, এই গাছেও আপনারা পুজো করতে পারেন। দেবী মনসাকে দুধ, কলা, ধান, দূর্বা এবং বিভিন্ন মিষ্টি এবং ফলের নৈবেদ্য দেওয়া হয়। ফলের নৈবেদ্যের ক্ষেত্রে যেহেতু দশহারা, আপনারা 10 রকমের ফল, গোটা ফল অর্পণ করবেন।
অম্বুবাচীর মধ্যেই মনসা পুজো পড়েছে, সেই নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আপনারা প্রত্যেকেই এই পুজো করতে পারবেন, কারণ অম্বুবাচী মূলত বিধবা এবং সাধু সন্ন্যাসীদের ব্রত। তাই আপনারা যারা সধবা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই ব্রত পালন করছেন না। অম্বুবাচী যেহেতু পালন করছেন না, সেই কারণে আপনারা দশহারা পুজো করতে পারেন। দশহারা পুজো কিন্তু মা মনসা দেবীকে সন্তুষ্ট করার সবচেয়ে সুবর্ণ সুযোগ, ঐতিহ্যবাহী একটি পুজো। তাই আপনারা এই পুজো প্রত্যেকে অবশ্যই করুন। নিজে যদি না করতে চান তাহলে ব্রাহ্মণ দিয়ে অন্তত এই পুজোটি করান। গৃহের মঙ্গল কামনায় সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই এই পুজো করুন। পুজোর নিয়মাবলী: পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পুজোর দিন সকালে স্নান করে মনসা গাছের ডাল বা মনসা দেবী প্রতিকৃতি স্থাপন করতে হবে। নৈবেদ্য হিসেবে দুধ, কলা, চিনি, বাতাসা যা কিছু নৈবেদ্য আমি বললাম 10 রকম করে, মা মনসাকে 10 প্রকারের ফুল, 10 রকমের ফল এবং 10টি প্রদীপ জ্বালিয়ে পুজো করার রীতি রয়েছে এই দিনে। ধূপ বা ধুনো ব্যবহার করা হয় না, কারণ দেবী মনসার ধোঁয়া সহ্য করতে পারেন না। এবং সব শেষে, পুজোর শেষে দুধ এবং কলা প্রথমে আপনারা মনসা দেবীর ছবিতে বা মনসা গাছে অর্পণ করবেন। দুধ কলা, তারপরে সেই দুধ কলা আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। আর মনসা গাছে অবশ্যই মনসা দেবীকে লাল জবা ফুল অথবা জবা ফুলের মালা অর্পণ করবেন। লাল জবা ফুল এবং একটি বেলপাতা হাতে নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র জপ করবেন। আগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে। এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যৈ নমঃ, ওং শ্রী মনসা দেব্যায় নমঃ, ওং শ্রী মনসা দেব্যায় নমঃ। এই বলে আপনারা মায়ের চরণে ফুল অর্পণ করবেন। যারা পুরোহিত দিয়ে পুজো করতে চাইছেন একটি চান্দ্রমাল্য অবশ্যই রাখবেন। অনেক জায়গায় পুরোহিত মশাই কিন্তু চান্দ্রমাল্য অর্পণ করেন মা মনসা দেবীর চিত্রে বা মনসা দেবীর ঘটে, তো চান্দ্রমাল্য রাখতে হবে একটি। পুজো এই পর্যন্তই। আপনারা বাড়িতে যারা পুজো করতে চান এইভাবেই মন্ত্র উচ্চারণ করে পুজো করতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।